সমস্ত অবৈধভাবে সুদ ঘুষ ছাড়া ব্যভিচার অত্যাচার অনাচার টেন্ডারবাজি করে যে অর্থের পাহাড় করেছে, সেই অর্থ পাচার করে বিদেশে বেগম পাড়া করেছে, ওই অর্থগুলো বাংলার জমিনে ফিরিয়ে এনে বাংলার আপামর জনগণের হাতে ফিরিয়ে দেওয়া হোক। এটা চান তো নাকি ইনশাল্লাহ? এবং ওই সমস্ত অপরাধীদেরকে আগামী জাতীয় নির্বাচনে এবং কমপক্ষে 3টি নির্বাচনে তাদেরকে যেন নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া না হয়। এটা চান তো নাকি ইনশাল্লাহ? এটা চান? এবং ওই সমস্ত দোষীদের বিচার বাংলার জমিনে হোক। এটা চান তো নাকি ইনশাল্লাহ? এবং ওই সমস্ত দোষীদের যে সমস্ত অবৈধভাবে সুদ ঘুষ ছাড়া ব্যভিচার অত্যাচার অনাচার টেন্ডারবাজি করে যে অর্থের পাহাড় করেছে, সেই অর্থ পাচার করে বিদেশে বেগম পাড়া করেছে, ওই অর্থগুলো বাংলার জমিনে ফিরিয়ে এনে বাংলার আপামর জনগণের হাতে ফিরিয়ে দেওয়া হোক। এটা চান তো নাকি ইনশাল্লাহ? এবং ওই সমস্ত অপরাধীদেরকে আগামী জাতীয় নির্বাচনে এবং কমপক্ষে 3টি নির্বাচনে তাদেরকে যেন নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া না হয়। এটা চান তো নাকি ইনশাল্লাহ? এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতির প্রবর্তন আমরা চাই, কথা ঠিক কিনা? যেই পদ্ধতিতে নির্বাচন হয়ে 54 বছরে বাংলার ভাগ্যের পরিবর্তন হয় নাই। আমরা মনে করি, ইসলামী আন্দোলন মনে করে, সেই পদ্ধতিতে জুলাই বিপ্লবের পরে আর কোনো নির্বাচন হতে পারে না, কথা ঠিক কিনা? যেই পদ্ধতিতে বাংলাদেশ চলার কারণে সুদের কারণে একজন প্রকাশ্য খুনি ঘুষ খেয়ে সে জেলখানা থেকে ছাড়া পেয়ে আবার পরবর্তীতে ডবল খুন করার মতো হিম্মত করেছিল, ওই সমস্ত সেই আইন জারি রেখে বাংলার জমিনে আর নির্বাচন হতে পারে না, কথা ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে ইসলামপন্থীদের বাংলাদেশ, কথা ঠিক কিনা? এই জন্য পীর সাহেব চরমনাই সকল ইসলামপন্থী জনতা এবং দলকে ঐক্যবদ্ধ হয়ে আগামীতে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে। আপনারা এতে খুশি কিনা? আগামীর বাংলাদেশ হবে ইসলামপন্থীদের বাংলাদেশ, কথা ঠিক কিনা? কোন ভারতপন্থী এবং আমেরিকাপন্থীদেরকে বাংলাদেশের ভাগ্য ছেড়ে দিব না ইনশাআল্লাহ। আগামী দিনের বাংলার ভবিষ্যৎ বিনির্মাণ করব পীর সাহেব চরমনাইয়ের নেতৃত্বে, আমরা, কথা ঠিক কিনা? সেই জন্য পঞ্চগড়বাসীকে আমরা উদারত আহ্বান রাখছি, পঞ্চগড় থেকে গণ বিপ্লব সংগঠিত হবে, কথা ঠিক কিনা? আমরা পঞ্চগড় থেকে এই বিপ্লবের সূচনা করতে চাই। সেই আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।